প্রিয় বিকম থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ট্যাক্সেশনের সাবজেক্টটি রয়েছে, সেই ট্যাক্সেশন সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক প্রশ্নের তোমাদের রয়েছে, যেরকম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম স্যালারি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই সমস্ত পেপারগুলো, এগ্রিকালচার ইনকাম, এই সমস্ত পেপারগুলো থেকে কিন্তু থিওরি প্রশ্ন আসতে পারে। যেগুলো কম্পালসারি থিওরি আসবেই, সেই থিওরিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভালো করে ভিডিওটি একটু শুনবে। তো সংক্ষিপ্ত টিকা লেখো। নির্ধারী বা করদাতা এসএসসি পূর্ববর্তী বছর ও আরেকটি কর নির্ধারণ বছর, খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন। এসএসসি, প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে। তারপর রয়েছে ব্যক্তি। এই চারটে প্রশ্ন খুব ভালো করে পড়লে আশা করি এখান থেকে তোমরা একটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। এর সাথে আরও কিছু প্রশ্ন রয়েছে। মোট আয় বা করযোগ্য আয়, এটি পড়বে ভালো করে। সমগ্র মোট আয়, এই দুটোর মধ্যে পার্থক্য, ডিফারেন্স, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আয়ের খাত, ঠিক আছে। আয়ের খাত ও আয়ের উৎসের মধ্যে পার্থক্য, এটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি তোমরা 5 থেকে 10 মার্কসের তোমরা কিন্তু কোশ্চেন কভার করে নিতে পারবে, ঠিক আছে। আরেকটি প্রশ্ন রয়েছে, যে কোনো 5টি করমুক্ত আয়ের উল্লেখ করো। মেনশন এনি 5 ইনকাম হুইচ আর ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স। এই প্রশ্নটি, এটি 5 মার্কসে তোমরা কিন্তু প্রশ্নটি কমন পেতে পারো। এই কটা প্রশ্ন খুব ভালো করে তোমাদের করে যেতে হবে। থিওরিটিক্যাল দেখে নাও এই প্রশ্নগুলো করেছো কিনা। যদি না করে থাকো এই প্রশ্নগুলো একটু ভালো করে করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আমি বেশি তোমাদের বড় ভিডিও করি না, তোমরা জানো, ঠিক আছে। যতটা দরকার আমি ততটা দিই, টাইম দরকার ততটাই নিই। তো এই প্রশ্নগুলো ভালো করে করো এবং ভিডিও লিঙ্ক প্রচুর পরিমাণে শেয়ার করো ম্যাক্সিমাম জায়গায়, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু উপকার পায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।